কুসন্তান যদিও হয়, কুমাতা কখনো নয়। সন্তানরা ভুল করতেই পারে, কিন্তু মায়েরা সন্তানের সাথে কখনোই রাগ করে থাকতে পারে না। তার চেয়ে আমি বলি কি, আপনি এইবারের মতো ক্ষমা করে দিন, ছেলে আর ছেলের বউকে ঘরে তুলে নিন, সেটাই আপনার জন্য মঙ্গল হবে। আমার সংসার ভেঙে তুমি যে নিজের সংসার বানাইছো, আমি ওই ওই মেয়েটাকে বলবো যে আমার সংসারটা ভেঙে তুমি যে নিজের সংসার বানাইছো, তোমার কি মনে হয় তুমি সুখী হতে পারবা? তুমি না 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 জীবন সুখ হইতো না, একেবারে দুনিয়াটা উল্টায় গেল, সুখ হইতো না। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আপনাদের দৃষ্টিপথে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে যে দুটো ভিডিও দেখাবো, আপনারা সেটা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। তাই বলছি, পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। কথার বাড়াবো না, তার আগে ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন প্রথমে আমরা দেখে আসি লায়লা মামুনকে নিয়ে একটি বোন কি বলেছে সেই ভিডিওটি। তোমাকেও মাফ করবো না, ওই মেয়েকেও মাফ করবো না, যে মেয়ে একটা মানুষের সংসার ভেঙে। আরে থামেন থামেন খালাম্মা, কি করছেন? সন্তানরা ভুল করতেই পারে, আপনি জানেন না? কুসন্তান যদিও হয়, কুমাতা কখনো নয়। সন্তানরা ভুল করতেই পারে, কিন্তু মায়েরা সন্তানের সাথে কখনোই রাগ করে থাকতে পারে না। তার চেয়ে আমি বলি কি, আপনি এইবারের মতো ক্ষমা করে দিন, ছেলে আর ছেলের বউকে ঘরে তুলে নিন, সেটাই আপনার জন্য মঙ্গল হবে। আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এই বোনটি কি বলেছে সেটাও বুঝতে পেরেছেন। আমার মনে হয় এই বোনটি একদম ঠিক কথা বলেছে। তো আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। চলুন পরবর্তী ভিডিওটি আমরা দেখে আসি। আমার সংসার ভেঙে তুমি যে নিজের সংসার বানাইছো, আমি ওই ওই মেয়েটাকে বলবো যে আমার সংসারটা ভেঙে তুমি যে নিজের সংসার বানাইছো, তোমার কি মনে হয় তুমি সুখী হতে পারবা? তুমি না 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 জীবন সুখ হইতো না, একেবারে দুনিয়াটা উল্টায় গেল, সুখ হইতো না। আর এই গোলামের কোয়ালে তো সুখ হই নাই, বুঝতে হইব না কারে ঠকাইছে। এটা কি ফরিমনি মনে করছে? এটা আল্লামা শাহ সুফি, লাইলা খালা আফা, এটা অন্য কেউ না। খালা বয়সের দিক দিয়ে হইলে খালা হয়, আর যদি মামুনের প্রেমিকার দিক দিয়ে হয় তাইলে আফা হয়। আমি কিন্তু বেতাল কই না, অনেকে মনে করবো যে লাইলা খালা আফা কাউকে রে, মানে দুই দিক দিয়ে বিবেচনা করিয়া দেখতেছি যে এইভাবে ডাকলো লস, এইভাবে ডাকলো লস, তো দুই দিকে তন দুনোটা টান দিয়ে একেবারে লাইলা খালা আফা হয়ে গেছে গা। যাই হোক, যেহেতু মামুন এতন ছুটে গেছে গা, তাইলে অনেক খালই। হ্যাঁ খালা, আপনি একেবারে তাহাজ্জুদ নামাজ পড়া দোয়া করেন না, মাগরিবের নামাজ পড়া দোয়া করলে অসুবিধা নেই, তাহাজ্জুদ পড়া দোয়া করবেন। তখন তো আবার অনেক সময় জাগনো থাউন যায় না, অনেক সময় দেখা গেছে ঘুমের ভিতরে থায়, ঘুমের ঘর, ঠিক আছে না? তো মাগরিবের নামাজ পড়া বেশি বেশি করে দোয়া করেন যে জাউরা গোলামের ভূতের উপরে যে কোনো সময় সুখ নামক শব্দটা না থাকে, হেয়ারা যে সুখে না থাকতারে, হেয়ারা সুখে থাকতে গেলে যেন হ্যাঁ গো খাট ভাঙ্গা ফুরা জায়গা নিচ্ছে। আর সংসার বাংছে হতিনে, এই সংসার কন্দা হইল এই হে ছাড়া তো একদিনও কয় না যে এই বেডির লগে আমি সংসার করি, এই বেডি আমার বিবাহিত স্ত্রী, এই বেডির লগে আমার ওটা হয়েছে এটা হয়েছে। তুমি তো কও সেই ছেড়ার দিয়া যে সুমকা মিল আছিল, একসাথে আসিলা, হে সুমকা কয়টা যে তুমি কও আমগো বিয়া হয়ে গেছে গা, আমরা সংসার করি, হে সুমকা দে কইলা না এ সিনেলা বেডি ওয়ান দে আয়া দর দিয়া কইতাছে আমগো সংসার বাংছে। সংসার হয়েছে কোনটা বুঝলাম না কিছু। হে সুমকা গোপন রাখছো কে রে, অনায়া লেলায়া লেলায়া কও হতি নাইছো জানি, লজ্জা শরমের মাথা খাইয়া এ হতে নে না ইয়ে কইতা না, একটা সংসার কোনটা হইলো সংসার? আগে দে সুফায়া সাফায়া রাখছো, হেতে হে সুমকা কইলা না কে রে? হেসুমকা কি তুমি এই সংসারের ভিতরে আমরা বাঘ জরামু এলিগা তুমি কও না, হেসুমকা প্রকাশ করো না? হ্যাঁ মালা মা একলগে থাকছে, একলগে এমি গেছে, একলগে হেমি গেছে, আমরা তো কই শুটিং চলে, নায়িকা আর নায়ক এমনি শুটিং চলে না, নাটক করে না মানুষেরা। তো এরকমই মনে করছি তোমরা কইবা না যে আমরা বিবাহিত, আমরা বিয়া করছি, একসাথে সংসার হইতেছে আমগো, তাইলে তো আমরা কইতাম যে না ওই ছাড়ার দোষ, অন্তত এই গুড়ি ছাল তোমার ভিতরে না ব্যাগ এলা হতে নেই, গুড়ি ছাল তোমার ভিতরে নাও না, এলা এলা আমগো সংসার বাংছাই, সংসার বাংছাই হতে নেই ছেলেন বুড়া হতে নেই ছোট সেরা। তারপরে আবার কি শুনি চিনো মামুনকে? মামুনকে আমি 4টা বছর ধরে ওকে ওর পরিবারকে বড় করছি। ছোট সেরারে লাল্লা ফাল্লা ডাঙ্গর করছে, বড় করছে, ফিটার মিটার খাওয়াইয়া বড় করছে, যেমনি করতে আছে ফিটার মিটার খাওয়াইয়া বড় করছে। হ্যার মা লাল্লা ফাল্লা ডাঙ্গর করে না তো, এ লাইলা খালা আফায় ডাঙ্গর করছে এ সারারে। তারপরে টিকটকার বানাইছে, তারপরে মোবাইল সোবাইল কিনা দিছে, স্টাবলিশ বানাইছে, ভিআইপি নামে পরিচিত বানাইছে, এখন সারা বাংলাদেশে পরিচিত। আগে ছিল মামুন নাম,
এখন সারা বাংলাদেশে পরিচিত প্রিন্স মামুন আর উফে ভুলুয়ে ফায়ারি লাইলা ওয়াফ প্রিন্স মামুন না গো। হ্যাঁ, ফিটার খাওয়াইছে, সারোলাক খাওয়াইছে, সব কিছু খাওয়াইয়া খাওয়াইয়া ডাঙ্গর করিয়া মনে হেই ফোলায়। হিসাব করলে তো অনেক দেখা যাইতেছে ছোট তন ফিটার খাওয়াইয়া ডাঙ্গর করলে তো ইয়ারি গবেষণায় আবার ফেমিকা হয় কেমনে। হিরা তো যে থাকুন রোজা রমজানের দিন মুখ দিয়া কই না, আপনারা বুঝ জানেন সেটা তো ওইটাই হয়, ওইটা হয় না। তো আম গো মায় তারা জাম করে যে লালন ফালন করে ডানুর ফটমট খাওয়াইয়া সারোলাক টারোলাক খাওয়াইয়া ডাঙ্গর করে। তো আমরা বিয়া শাদি করি না, তো কি হয়েছে মানে যাই হোক হে ছাড়াই বিয়া কছ তুমি আরো খুশিয়া না হইবা, বউ মারে আরো আদর যত্ন করে আনবা যে আরে ফুতের বউ এই সাইড আয়া হচ্ছে দুধ দিয়া মুখ দিয়া খেসাং করিয়া। যাই হোক আই এম সো সরি সরি মুখ একটা আতালি ফাতালি আয়া পরে কি না কি আয়া পরে হক কথা আয়া পরে আর কি, কিছু করার নাই। আশা করছি এই ভিডিওটি আপনারা পুরো মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো আমার মনে হয় এই ভাইয়াটি একদম ঠিক কথা বলেছে। তো আপনাদের কি মনে হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।